কি কামাল মিয়া, ঘটনা কি? স্যার, আপনার সামনের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আইছে। হাই। আসসালামু আলাইকুম। তো গাড়ি কই রাখবো? সমস্যা নাই স্যার, এই মালগুলোর ভিতরে ঢুকলে গাড়ি অনায়াসে ঢুকতে পারবে। সর্বোচ্চ গেলে ঘন্টা খানেক লাগবে। ঠিক আছে। ওই ডানে, ওইটা ডানে নিয়ে যান, ওটা ডানের রুমে থাকবে তো। আস্তে দেখেন, এটা কাঁচের জিনিস তো, ভেঙে যাবে আবার। এই যে জাহি, আর দাঁড়াও, তোমার সঙ্গে তোমার নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ইরা। ইরা, ও হচ্ছে জাহি, তোমার একেবারে নিকটতম প্রতিবেশী। হাই। আসসালামু আলাইকুম। ইরা, তোমাকে তো একটা কথা বলা হয়নি, এই জাহির কারণেই তুমি এই ফ্ল্যাটটা পেয়েছো। মানে হচ্ছে গিয়ে, এই ফ্ল্যাটে আগে যে ছোট দম্পতি ছিল, সেই ভদ্রলোক প্রায় জাহির বিরুদ্ধে কমপ্লেইন করত, বলতো ব্যাচেলর কেন ভাড়া দিলেন, ব্যাচেলর ভাড়া দিলে এই সমস্যা হয়, সেই সমস্যা হয়। আরে বাবা, তুই তোর বউকে সামলাতে পারিস না, তুই আসছিস ব্যাচেলর কেন ভাড়া দিলেন। আমি বিরক্ত হয়ে না তাকে নোটিশ করে দিয়েছি, চলে গেছে। এই জন্যই তো তুমি এই ফ্ল্যাটটা পেয়েছো। ইটস সো সুইট। আমার মনে হয় কি, পুরো শহরের মধ্যে আপনি একমাত্র বাড়িওয়ালা যার একা মেয়ে অথবা ব্যাচেলরকে ভাড়া দিতে কোনো সমস্যা হয় না। একদম ঠিক বলেছো। ঢাকা শহরের সব বাড়িওয়ালা হচ্ছে একেবারে বোকা বোকা, চরম বোকা। আমি হচ্ছি সবচেয়ে বুদ্ধিমান, কেন জানো? হ্যাঁ, কারণটা হচ্ছে ব্যাচেলর ভাড়া দিলে না অনেক অনেক সুবিধা। এই ধরো, বিদ্যুৎ বিল কম, পানির বিল কম, মেনটেনেন্স কস্ট কম, অনেক অনেক সুবিধা। ভাড়াও বেশি পাওয়া যায়। কিছু কি বললে? কই কিছু বলিনি তো। ও, আপনি শুনছেন কিছু? ও ইরা, তাহলে তুমি গোজরাজ করো, আমি এখন যাই। বি এ গুড নেইবার। অবশ্যই। ভাই, এটা না, আমি এটার কথা বলছি, এটা নিয়ে যান। এটা ওই যে সোজা রুমটা আছে না, এটাতে আসতে দেখেন।